আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ঠিক আছে আমি আজহারির ছেলে। ঠিক এই কথাটা যেমন উনি প্রমাণ দিতে পারবে না, ঠিক এই ভিডিওটা দেখার পর উনি ভণ্ডামি করতে পারবে না। নোরা ফাতেহি, হুজুর কে নূরা ফাতিহি? যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্স, কানাডার ড্যান্সার না? মানে ঠিক কথাটা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলবেন। এক কথায় বলিউড আইটেম গার্ল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার শেষে সুন্দর একটি কমেন্ট করবেন। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। ইনি হয়েছেন বর্তমান সময় আলোচিত টিকটক বক্তা, যার নাম হইতেছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ। কেন জানি মনে হইলো ওনার নামটা পুরোটা একটা ফেক না, তারপরেও আজকের এই ভিডিওতে তাকে সিনার সাথে তার আবু আব্দুল্লাহ মোহাম্মদ এই নামটাই থাকবে। প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। ইনি হয়েছেন ইসলামিক একমাত্র বক্তা যিনি কিনা নূরা ফাতিহাকে চিনে ও হলিউডের শাকিলাকে চিনে। ইনি হয়েছেন এমন একজন বক্তা যিনি কিনা যুবক যুবতীদের মনে জায়গা করে নেওয়ার জন্য প্রেম প্রীতি নিয়ে ভুয়া ফাউতুয়া দেয়। মানে ইশক, প্রেম, ভালোবাসা। ইনি হয়েছেন এমন এক ইসলামিক বক্তা যিনি কিনা মিজানুর রহমান আজহারীকে কপি করে তার সম্মান নেওয়ার ট্রাই করতেছেন টিকটকে গিয়ে। ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি প্রেমকে হালাল করেছে এবং কি নিজেরও গার্লফ্রেন্ড আছে। ইনি হয়েছেন এমন একজন ইসলামিক বক্তা তিনি দেশের থার্ড ক্লাস বিষয়বস্তুর উপর নজর রাখে এবং সেগুলো নিয়ে মাহফিলে গিয়ে আলোচনা করে। ভাই ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি কিনা গান বাজনাকে হালাল করে ফতোয়া দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি কিনা মেয়েদের ড্যান্স করাকে হালাল বলে ফতোয়া দিয়েছেন। খতম। সর্বশেষ উনি একজন মুখোশধারী আলেম হওয়ার ট্রাই করতেছেন, যার কারণে প্রতিনিয়ত মিজানুর রহমান আজহারীকে কপি করতেছেন। Small people talk about people. স্মল পিপল টক অ্যাবাউট পিপল। ক্ষমতার অহংকার দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, আধারে ভয় পেও না। আধারে ভয় পেও না। এমন ধরনের বেশ কিছু কপি ওয়াজ আমার কাছে রয়েছে যেগুলো আপনাদের বিরক্তর কারণ হতে পারে, তাই জন্য আপনাদেরকে দেখাইলাম না। যদি একটু লক্ষ্য করে দেখুন, একজন দেশ থেকে বিদেশে গিয়ে নিজেকে লুকিয়ে দেশ ও ইসলামের জন্য কাজ করতেছে, অন্য আরেকজন তার লেবাস ধরে দেশ ও দেশের মানুষেরও ইসলামের ক্ষতি করে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি বলছি না ওয়াজ কপি করা খারাপ কাজ। আবার মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যায় এরকম টাইপের বক্তাদের নাকি মাহফিলে প্রধান বক্তা হিসাবে দাওয়াত করা হয়। এই যে আমাকে আপনারা প্রধান বক্তা বানিয়েছেন, রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবেন। দুনিয়ার কোন আলেম আমার মনে হয় না আপনার কথা সম্মতি হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বললে যে রোজা ভাঙবে না সেটা তো পরের কথা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া দেখলো সেটাও গুনাহ হয়। সঠিক বলেছেন। আর আমাদের এই বক্তা আসছেন প্রেমকে জায়েজ করতে। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। তিনি হয়তো এই বক্তব্যটা স্বামী স্ত্রীর জন্য দিয়েছেন, কিন্তু উপস্থাপন করেছেন বিতর্ক করার জন্য। এটার অন্য কেউ নেই, সেটা তিনি নিজে কাটসাট করে নিজের টিকটক আইডিতে আপলোড করে যেন মানুষ বিভ্রান্ত হয়ে তাকে নিয়ে আলোচনা করে। আপনার বুদ্ধি ভালো। প্রমাণস্বরূপ আমি এখন দেখাতে পারি ইনি সম্প্রতি আলোচনা আসার জন্য এসএসসি পরীক্ষার্থী নিয়ে উপদেশমূলক একটা বক্তব্য দিয়েছেন। চলুন সেটা একটু দেখে আসি। আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ। তাহলে ওনার কথার অনুযায়ী প্রেম করার পর কোন একটা অজুহাতে ব্লাড সিস্টেমে যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে সুবহানাল্লাহ বলা যায়। তাহলে আমরা ঘুরে ফেসে হুজুরের কথা এটাই বুঝতে পারলাম যে প্রেম প্রীতি জায়েজ, আর যদি সেটা লাস্ট স্টেপ বিয়ে হয়। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। ইসরে হুজুর, তাহলে তো লাস্ট স্টেপ পর্যন্ত হুজুর আপনি মেয়েটাকে বিয়ে করলেন না, তাহলে বিয়ের আগে কেন অন্য একটা মেয়ের সাথে আপনি সম্পর্ক করলেন, কথাবার্তা চালু করলেন? এটা কি হুজুর হালাল প্রেম? যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। হুজুরের ফতোয়ার সাথে হুজুরের কর্মকাণ্ড সবই ঠিক আছে, তা হুজুর আপনি নূরা ফাতিহার প্রতি কতটুকু রিসার্চ করেছেন? নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। এই কথা সূত্রপাত কি হুজুর আপনার নিচে দুইটা আলু না? আর তো ভদ্রভাবে কথা বলতে পারলাম না আপনাদের চাল চলনে। মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ। এখন ভাই আপনারা বলেন, এখন যে কথাটা বলেছে সেটা স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে, এটাকে পাবলিক বিতর্ক করেছে। ভাই আপনার উদ্দেশ্যে বলতে আছি, যিনি এই প্রশ্নটা করবেন, ভাই আমাদের এই বন্ড হুজুর কথাকে কাটছিট করে ঘুরিয়ে ফিরিয়ে তার নিজের টিকটকে আপলোড করে শুধুমাত্র বিতর্ক হওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হলো, এই কথাটা যদি উনি স্বামী স্ত্রীর জন্য বলে থাকে তাহলে কি আপনি প্রমাণ করতে পারবেন স্বামী স্ত্রী ড্যান্স করা বা গান বাজনা করা হালাল? মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। আচ্ছা
আচ্ছা ওগুলো বাদ দেন, ইনি কিন্তু আমাদের দেশের থার্ড ক্লাস নিউজ নিয়ে আলোচনা করেন মাহফিলে গিয়ে। মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার কোন মেয়ে 18 ভরি সৈন্য নিয়ে বিটিএস এর কাছে পালিয়ে যান, সেটাও তার মাহফিলে আলোচনা করার মুখ্য বিষয়। বিটিএস এ যোগদান করার জন্য একটা মেয়ে 18 ভরি স্বর্ণ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। দোয়া করি হুজুর বিয়ের পর আপনার বউ আপনাকে যাতে এভাবে ছেড়ে পালিয়ে যায়। আমি জীবনে বিয়েই করব না। জানি তো আপনি বিয়ে করবেন না, কারণ ওই বেয়াফানা ডে গুলোতে আপনার গার্লফ্রেন্ডের সাথে ডে পালন করবেন, মানে চকলেট ডে। আমিও কিন্তু আপনাদের জন্য চকলেট নিয়ে আসছি, চকলেট ডে। এতক্ষণে পুরো ভিডিওর মাধ্যমে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে উনি আসলে বক্তা নয়, বক্তা নামের একজন ভাইরাস। সঠিক বলেছেন। ভাই আপনি যদি আপনার এলাকায় একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন এর থেকে ভালো বক্তা রয়েছে, যারা কিনা ইসলামের স্কলার প্রাপ্ত এবং ইসলাম ভিত্তিক ভালো জ্ঞান অর্জন করে। তাদেরকে নিয়ে আপনার এলাকার মাহফিলগুলোতে ওয়াজ করান, এসব ভাইরাসকে বাদ দিন। এখন এত কিছু বলার পরও আর বোঝানোর মতো কিছু থাকে না। দেখেন ভাই, সতর্ক করার দায়িত্ব আর সবকিছু দেখে বুঝে সতর্ক হওয়ার দায়িত্ব আপনার। সঠিক বলেছেন। ভিডিও শেষ করতে হয়েছে। ভিডিওর কোনো পার্ট যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখেন ভাই, আপনার একটা সাবস্ক্রাইবে আমার হাজারো ভিডিও বানানোর অনুপ্রেরণা। 5G গতি সম্পন্ন ইউটিউব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এমন সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।